আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনই রেখেছেন অনেক বেশি ভালো আছি। তো আজকে নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আশা করি ব্লগটা সবার ভালো লাগবে। তো এই যে আমার মিল্কি সোনা কোথায় উঠে বসে আছে দেখেন, সে ইদানিং কিন্তু এরকমের ঝামেলা শুরু করে দিয়েছে। তো গতকালকে আসলে সালমা আপুর একটা ভিডিও দেখছিলাম। তো সালমা আপু বলছিল যে সালমা আপুর ইউনিও নাকি অনেক বেশি দুষ্টুমি শুরু করেছে, আর আপুর খুব শখের জিনিসপত্রগুলো একদম ভেঙে চুরে নষ্ট করে ফেলছে। তো আসলে একটা পর্যায়ে এসে যদি ওরা এরকম শুরু করে দেয় তাহলে কিন্তু খুবই একটা খারাপ লাগার বিষয়। তো সালমাপুর ভিডিওটা দেখে আমার কাছে অনেক খারাপ লেগেছে। তো তখনই আমি ভাবছিলাম যে মিল্কিও নাকি কখন আবার এসব কিছু করে বসে। তো সে এখনই কিন্তু এই যে একদম আমাদের বারান্দার গ্রিল বেয়ে বেয়ে উপরে উঠে যায়। আর আমার এই গাছটা অনেক ঝোপালো ছিল, সেই গাছটার উপরে উঠে বসে থাকে। সকালবেলা রোদ পোহায় আর কি। তো আর কোনো জায়গা নেই বলেন, এইখানে উঠে বসেই কি ওকে রোদ পোহাতে হবে? তো নিচে বসে রোদ পোহা তা না, সে একদম উপরে উঠে এখানে বসে বসে তারপরে সে রোদ পোহায় প্রতিদিন। আর একবার উঠতে পারে কিন্তু সে আর নামতে পারে না। পরে আর কি ম্যাও 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 শুরু করে, এরপর তাকে আমার টেনে হিঁচড়ে নামিয়ে আনতে হয়। এই হচ্ছে এখনকার দিনের রোজকার আপডেট। তো এভাবেই সে উঠে এখানে বসে থাকে। আর আমার গাছটা তো একদম ভেঙে চুরে তছনছ করে ফেলেছে। আমার এত ঝোপালো সুন্দর একটা গাছ ছিল, এই গাছটাকে সে ওখানে বসে বসে দাঁত দিয়ে কাটে, কি কি করে, গাছগুলো টুকরো টুকরো হয়ে সব পড়ে গিয়েছে। তো এই যে তাকে টেনে হিঁচড়ে একটু নামিয়ে এনেছি। তো সে ইদানিং অনেক বেশি দুষ্টু হয়ে গেছে। তো কখন জানি কি করে বসে আল্লাহই জানে, জানি না। তো সালমা আপুর মতন আমারও একটা পদক্ষেপ ওর বিষয় নিতে হয় কিনা, আমি সেটাই আসলে চিন্তা ভাবনায় আছি। তো দেখি কি করা যায়। সে যদি এভাবে অত্যাচার শুরু করতে থাকে তাহলে যে কি করব বুঝতেই পারছি না। তো এখনো অবধি তো আছে। আর মায়া লাগে, কিছু বলতেও পারি না। কি আর করা। তো এখন এই যে দুপুরে রান্নায় চলে আসছি। তো আজকে অনেক বেশি বড় একটা আয়োজনের উদ্যোগ নিয়েছি হাতে। সেটা হচ্ছে আমার হাজবেন্ডের মার্কেটের ওদের ফ্লোরের সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছে। তো সেই আয়োজনের রান্নাবান্নার দায়িত্বটা আবার আমার উপরেই এসে পড়েছে। তো সেই রান্নাবান্নাটা আমাকেই করে দিতে হবে আর কি এর জন্য। তো প্রায় এখানে 40 জনের রান্না করব আমি আজকে। তো এর জন্য এখানে এই যে ডিমগুলো ভেজে টেজে নিয়েছি, ডিমের কোরমা করব, সঙ্গে বিরিয়ানি করব, বিফ বিরিয়ানি। তো আমার হাতে বিরিয়ানিটা ওরা খেতে অনেক বেশি পছন্দ করে। আমি আগে পরেও আসলে রান্না করে অনেককে খাইয়েছি। তো ওখান থেকে সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করে বরাবরই। তো তারা সবাই মিলে আমাকেই সবসময় যে কোনো রান্নার জন্য সিলেক্ট করে যে ভাবির হাতে রান্নাই খাবো। তো ওরা বাজার টাজার করে সুন্দর করে গুছিয়ে আমাকে দিয়ে গিয়েছিল গতকাল রাতে। তো আমি রাতেই কিন্তু মাংসটা সুন্দর করে প্রসেস করে রেখে দিয়েছি। বিরিয়ানির যে মাংসটা ওটা আমি রান্না করে গতকালকে রাত্রে 12টা-1টার দিকে আমি একদম রেডি করে রেখে দিয়েছি, যে সকালবেলা উঠে আমি বিরিয়ানিটা রান্না করলে আমার সময়টা অনেকটাই বেঁচে যাবে আর তাড়াতাড়িও হবে। আর ওদের ছিল যে 12টা বা 12:30টার মধ্যেই খাবারটা দিতে হবে। তো এর জন্য আমি আগের দিন রাতেই অধিকাংশ কাজ সেরে রেখে দিয়েছিলাম। তো আজকে এই যে কোরমাটা করে নিয়েছি, ডিমের কোরমা। আর যেহেতু বিফটা আমার রেডি করাই আছে, এখন শুধু 2 হাঁড়িতে আমি বিরিয়ানি রান্না করে নিব। তো এই যে পোলাওটা কিন্তু রান্নার জন্য পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছি, বিরিয়ানি রান্নার জন্য। তো 2টা হাঁড়িতেই আমি আজকে বসিয়েছি। তো 2টা হাঁড়িতে প্রায় 3 কেজি করে চাল আছে, আর 3 কেজি করেই প্রায় মাংস আছে। তো 3 প্রায় 6 কেজি হয়ে যাবে একটা হাঁড়িতে। 3 কেজি চাল, 3 কেজি মাংস এরকম। তো দেখি কতটুকু কি করতে পারি। নাড়াচাড়ার বিষয়ে না পারলে আপনাদের ভাইয়া বলেছে একটু হেল্প করবে, নাড়াটাড়া দিয়ে দিবে আর কি। তো এই যে আমার মাংসটা রান্না করা, তো রান্না করাই আছে এটা। অনেক বড় বড় পাতিলায় কিন্তু বসিয়েছি, দেখতে আসলে অতটা বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ বড় বড় 2টা পাতিলে বসিয়েছি। এক একটা পাতিলে 3 কেজি পরিমাণে চাল ধরবে, এরকম এক একটা পাতিল বসিয়েছি।
তো এই তো মাংসটা দিয়ে দিয়েছি 2 হাঁড়িতে ভাগ করে, আর 2 হাঁড়িতে সমান পরিমাণেই কিন্তু আমি বসিয়েছিলাম, মানে এটাতেও 3 কেজি ওটাতেও 3 কেজি। তো এরকম করে একদম সমান পরিমাণে পানি আর বাটি দিয়ে মেপে সমান পরিমাণে মাংস দেওয়া হয়েছে। তো দুইটাই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। আর এই যে আমি একা কষ্ট করেছি তা না, সঙ্গে কিন্তু আপনাদের ভাইয়াও আমাকে অনেক বেশি হেল্প করেছিল। আলহামদুলিল্লাহ, এভাবে যদি কাজে একটু হেল্প করে তাহলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? একা হাতে কাজ করতে গেলে অনেকটাই বোঝা মনে হয়, আর অনেক মানুষের কাজ যখন একা হাতে করতে হয় তখন কিন্তু সেটা আরও অনেক বেশি বোঝার হয়ে যায়। তো এভাবে যদি কেউ হেল্প করে তাহলে কিন্তু কাজটা আসলে সহজ হয়ে যায়। তো ওদের জন্য যেহেতু আমিও কষ্ট করছি, তো আপনাদের ভাইয়াও সেজন্য আমাকে একটু হেল্প করছে। সে আর কি সালাডটা রেডি করে দিচ্ছিল আমাকে। এই তো সুন্দর করে কেটে কুটে সে নিজে হাতেই সালাডটা একদম রেডি করে নিয়েছে। তা আমি আবার সবকিছু ধুয়ে পরিষ্কার করে তাকে একটু আগিয়ে গুছিয়ে দিয়েছি। তো যারা এই অবধি এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা চাইলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটার পাশেই থেকে যেতে পারেন। আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখন এই তো রান্না করা বিরিয়ানিগুলো একটা বড় বালতি ছিল ঢাকনাওয়ালা, তো সেই ঢাকনাওয়ালা বালতিটার মধ্যে আমি সুন্দর করে উঠিয়ে দিচ্ছি। মানে পাতিল সহ আপনাদের ভাইয়া নিতে চাচ্ছিল না, তো সেজন্য ঢাকনাওয়ালা বালতির মধ্যে, নতুন বালতি এটা আসলে, তো বালতির মধ্যে দিয়ে দিয়েছি। এটা করে ক্যারি করে নিতে আসলে বেশ সুবিধা হবে। তো এরপর ওখানে গিয়ে তোরা সবাই সার্ভ করে নিবে। তো এর জন্য এই যে আমি বড় একটা নতুন বালতি ছিল আমার, তো সেই বালতিটার মধ্যে আমি বিরিয়ানিগুলো সব পাতিল থেকে উঠিয়ে এভাবে আসলে দিয়ে দিচ্ছি। তো এই যে পাতিলে কিন্তু বিরিয়ানি দেওয়া শেষ, উপর দিয়ে একটু বেরেস্তাও দিয়ে দিয়েছি। আর ডিমের যে কোরমাটা ছিল সেটাও আমি একটা বক্সের মধ্যে এভাবে ধরে ঢুকিয়ে দিয়েছি আর কি, বালতির মতো এটাও দেখতে। আর এখানে সালাদগুলো একটা বক্সে দিয়ে দিয়েছি। তো ওরা আসলে এভাবেই নিয়ে গিয়ে তারপরে সবাই বসে একত্রে সুন্দর করে খাবে আর কি। তো এখানে এই যে এরপরে দুপুরবেলা নিজেও একটু লাঞ্চ করলাম। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো একদম পুরান ঢাকার যে হাজির বিরিয়ানি হয় একদম পারফেক্ট ওইটার মতন স্বাদ চলে এসেছে। আর বিরিয়ানিটাই এত মজার ছিল যে এখানে আসলে ডিমের কোরমার কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু তারপরও যেহেতু বিরিয়ানির সাথে কোরমাটা করেছি তো এর জন্য আসলে খেলাম, ভালো লেগেছে। তবে এটা না হলেও চলতো, এমন বিরিয়ানি আসলে এমনিতেই খেয়ে নেওয়া যায়। আর বিরিয়ানিটাও কিন্তু খুবই ঝরঝরে হয়েছিল, মানে পানির পরিমাণটাও একদম পারফেক্ট ছিল। তো 40 জনের জন্য যেহেতু রান্না করেছি আসলে একটা ভয়ও কাজ করছিল যে পারফেক্ট হবে কিনা বা পারবো কিনা। তো আসলে অনেকেই বেশি মানুষের রান্না করতে কিন্তু অনেকেই ভয় পায়, কিন্তু আমি মাঝে মধ্যেই আসলে এই ধরনের আয়োজন আমার করতে হয়, যেহেতু আপনাদের ভাইয়া মার্কেটের সবাই আমার হাতে রান্না অনেক বেশি পছন্দ করে। তো প্রায় সময় দেখা যায় তার আয়োজন করলে ওই রান্নার দায়িত্বটা আমাকেই নিতে হয়। তো এর জন্য দেখা যায় বেশিরভাগ টাইম বেশি মানুষের রান্নাটা আমার করে হয়ে ওঠে। এর জন্য আসলে আমি অভ্যাস হয়ে গেছে এক রকমের। তো এখন আসলে পারি, সমস্যা হয় না। আর অনেকে আসলে অল্প রান্না করতে গেলে তখন বেশি রান্নার ঝামেলাটা ওভাবে নিতেও চায় না আর করতেও পারে না। তো যতটুকুই পারি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। তো এখন এই যে বিকালবেলা ছেলে হচ্ছে একটা কার্ড বানাচ্ছিল, তার নাকি খুব ফেভারিট একটা টিচারের বার্থডে ছিল। তো সে চাচ্ছিল তাকে একটা কার্ড দিবে, তো সেজন্য একটা কার্ড বানাতে বসেছিল। তো বাচ্চা মানুষ অত সুন্দর করে পারছিল না, তো এর জন্য আমি বললাম তাহলে এসো আমি একটু হেল্প করে দেই। তো এই আঁকাঝোঁকাগুলো আমিই করে দিয়েছি। সে বসে বসে আসলে একটু কালার করলো। তো এরপরে বলল যে হ্যাপি বার্থডেটা লিখে দিতে। তো হ্যাপি বার্থডেটাও লিখে দিলাম। তো ছোট ছোট কাজ আসলে ভালো লাগে দেখতে। আর এক সময় এসব কাজ নিজেও অনেক করেছি, তবে এখন সময় অনেক কিছু ঝামেলার করে হয়ে ওঠে না আর কি। তো এই তো হ্যাপি বার্থডেটা সুন্দর করে লিখে দিয়েছি। তো বাচ্চাদের সাথে এভাবে মাঝে মাঝে ওদের কাজে যদি হেল্প করা যায় বা ওদের কোনো কাজে একসাথে করা যায় বা উৎসাহিত করা যায় তাহলে কিন্তু ওরা বেশ খুশি হয়। আর ছোটোখাটো এসব কাজ দিয়ে কিন্তু বাচ্চাদের মন জুগিয়েও চলা যায়, তো তারা অনেক খুশি হয়ে যায়।
তো কেমন হয়েছে কাঠ তৈরিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর রান্নাবান্না বা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অলরেডি দুটো কাজ যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক দোয়া। তো আমার মিল্কি তো একদম পাশে কিন্তু ঘোরে, তার জন্য কোনো কাজ করেই কিন্তু একদম শান্তি নেই, সে সব কাজের মধ্যেই এসে ঢুকে পড়ে। এই যে দেখেছেন একদম এসে উকি ঝুঁকি মেরে, মানে সেও হয়তো শিখবে নাকি তাকেও করতে দিব সেটাই ভাবছিলাম। তো বলছিলাম আমি চলে যাই, তুমি এসে করো, তোমরা করো, আমি বসে বসে দেখি। তো এসে একটু পরে উকি ঝুঁকি মেরে আবার চলে যাচ্ছে। এই যে কাঠটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, তো আর একটুখানি বাকি আছে। এই তো কাঠটা কিন্তু একদমই রেডি। তো এই যে কাঠটা হয়ে গেছে, আর দেখতেও কিন্তু সিম্পলের মধ্যে বেশ সুন্দর হয়েছে। আর বাচ্চা মানুষ আসলে যতটুকু পেরেছে অতটুকুই আলহামদুলিল্লাহ। তো এখানে ওর লেখাগুলো লিখে দিবে, মানে স্যারের বিষয়ে কিছু লিখে দিবে। আর কাঠটা কিন্তু আসলে বেশ সুন্দর হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলের অবশ্যই পাশে থাকবেন। লাইক করতে কেউ ভুলবেন না কিন্তু। আজকের মতন এখানেই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।